ফেনী থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, এই মুহূর্তের চিত্র কেমন দেখছেন ফেনীতে? কোনো উন্নতির খবর রয়েছে কিনা? প্রিয়াঙ্কা, আমি এই মুহূর্তে আছি ফেনী সদর হাসপাতালের ঠিক পাশে। আমার পেছনে ঠিক যেমনটি দেখছেন, যেটি কুমিল্লা এবং একপাশে সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম। যদিও গেল কয়েকদিন যাবৎ পানি কমলেও কিন্তু এখনও ওইসব এলাকায় লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। আমরা গতকাল বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছি, আজকেও আমরা খবর নিয়েছি। আপনারা দেখছেন হেলিকপ্টার দিয়ে এখনও সেনাবাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে। সেখানে এখনও অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। নতুন করে তারা সংকটে পড়েছে। খাবার ফুরিয়ে যাওয়ার ফলে তারা আমাদের জানিয়েছে তারা কিন্তু বিশুদ্ধ পানির অভাবে পড়েছে, চরম অভাবে পড়েছে বিশুদ্ধ পানির। আজকেও উদ্ধার অভিযান চলছে। পাশাপাশি নতুন যে সংকটটি তৈরি হয়েছে, আমরা দেখেছি, আপনারা জানেন যে এইসব এলাকার সব বাড়িঘর কিন্তু তলিয়ে গিয়েছে, ফলে স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। সব উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পানির নিচে থাকায় সেখানকার অসুস্থ মানুষ, গর্ভবতী মানুষ যারা, তারা কিন্তু ভিড় করছেন এই ফেনী সদর হাসপাতালে। ফেনী সদর হাসপাতালেও কিন্তু রোগীর প্রচুর চাপ দেখেছি আমরা। এখনও ফেনী সদর হাসপাতালের নিচের তলা কিন্তু পানি উঠেছে। সেখানে প্রায় কোমর সমান পানি রয়েছে ফেনী সদর হাসপাতালের সামনে। ফলে ফেনীবাসী একদিকে যেমন পানির নিচে রয়েছে, এখনও বন্দী রয়েছে, খাবার সংকট, পানি সংকট, পাশাপাশি তারা যত পানি কমে যাচ্ছে তত তারা নতুন নতুন সংকটে পড়ছে। নতুন করে তারা সেই এছাড়াও সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে। যারা ছাদের উপরে আশ্রয় নিয়েছে তারা কিন্তু সেই বৃষ্টিতে ভিজছে। পাশাপাশি তারা গাড়ি এসেছে সেগুলো পৌঁছাতেও কিন্তু এখন বেগ পেতে হচ্ছে, কেননা আপনারা জানেন পানি কমার ফলে কিন্তু বেশ কিছু রাস্তা জেগে উঠছে, যাওয়া কষ্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখছেন যে ফেনী সদরেও কিন্তু এখনো অনেক পানি রয়েছে, অনেক বাড়িঘরের নিচতলা তলিয়ে রয়েছে। পাশাপাশি রাখি যারা স্বেচ্ছাসেবক উদ্ধার গিয়েছে তারা এসে জানাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু সেখানে যারা মারা গিয়েছে নিয়ে আসতে কিন্তু বেগ পেতে হচ্ছে, সময় লাগছে। আমরা যেমনটি দেখছি যে সকালে গিয়ে বিকেলে তারা উদ্ধার করে, চিত্রটি কিন্তু ভিন্ন। বৃষ্টি এবং পানি কিন্তু হচ্ছে। সামগ্রীর কথা যদি বলি, ঢাকা থেকে এই মুহূর্তে। সুমন, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে ফেনীর পরিস্থিতি জানছিলাম। এবার আমরা কুমিল্লার পরিস্থিতি জানবো। আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। জীবন, কুমিল্লার পরিস্থিতি আজকে কেমন দেখছেন? বর্তমানে যে জায়গায় আছি আমি, সেটা হলো যে বুড়িচং উপজেলা। বুড়িচং উপজেলা আমরা যেটি জানতে পেরেছি, বুড়িচং উপজেলার পাশাপাশি কিন্তু অন্য জায়গায় কিন্তু এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং ভয়ঙ্কর আকারে রূপ ধারণ করেছে। আমরা যেটি জানতে পেরেছি, বুড়িচং এর পাশে আরেকটি উপজেলা রয়েছে, স্বাদে ভরপুর প্রাণ চানাচুর, ব্রাহ্মণপাড়া উপজেলা। সেখানেও কিন্তু নতুন করে কিন্তু প্লাবিত হয়েছে এবং সেখানেও কিন্তু লাখো মানুষ পানিবন্দী। এবং সবকিছু মিলে আসলে যে কুমিল্লার মানুষ কিন্তু ভালো নেই। আমরা যেটি দেখছি যে কুমিল্লার বিভিন্ন উপজেলায় কিন্তু এই কুমিল্লা গুমতি নদী বাঁধ ভেঙে দেওয়ার পরে কিন্তু প্লাবিত হয়েছে। এবং আমি যে উপজেলায় আছি সেই উপজেলায়, বুড়িচং উপজেলা, এখানে প্রায় 50টি গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে। আমরা দেখছি যে শত শত মানুষ কিন্তু আসলে বিভিন্ন খাদ্য সামগ্রী এবং পাশাপাশি কিন্তু বিশুদ্ধ পানিরও কিন্তু সংকট দেখা দিয়েছে। তারা কিন্তু বলছিলেন যে এই বুড়িচং উপজেলা অসংখ্য মানুষ কিন্তু আটকে আছে, তাদেরকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মাধ্যমে, নৌকার মাধ্যমে তাদেরকে উদ্ধার করার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। তো আমরা যেটি বলতে চাচ্ছিলাম যে আসলে কুমিল্লা গুমতি নদীর বাঁধ ভেঙে দেওয়ার পরে কিন্তু কুমিল্লা ভয়াবহ আকারে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এখনো কিন্তু পানি বেড়ে চলছে। আমি যে উপজেলায় আছি বুড়িচংয়ে, এখানে কিন্তু আমরা গতকালকেও এসেছিলাম, এখানে গতকালকে তুলনা আজকে কিন্তু পানি বেড়েছে। এবং আরেকটি বিষয় আমরা আপনাকে জানাতে চাচ্ছি প্রিয়ঙ্কা মনি, সেটি হলো যে বুড়িচং উপজেলার পাশে যে গুমতি নদীর বাঁধ ভেঙেছে, সেই গুমতি নদীর পানি কিন্তু কিছুটা কমতে শুরু করেছে। এবং আমরা এই মুহূর্তে বুড়িচংয়ের সদরে আছি, এখানে করেছে এবং আমরা এই মুহূর্তে বুড়িচংয়ের সদরে আছি। এখানে যারা আসলে বিভিন্ন সংগঠনের থেকে এসেছেন তারা কিন্তু খাদ্য সামগ্রী, নৌকা এবং বোট নিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করছেন। সাধারণ
যারা সংগঠক তারা কিন্তু আসলে ভিতরে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন। তো সব কিছু মিলেই আসলে বুড়িচংয়ের মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং সব কিছু মিলে বলতে পারি যে আসলে প্রায় 7.5 লাখ মানুষ কুমিল্লা জেলায় এই বন্যা পরিস্থিতিতে খুবই খারাপ অবস্থায় আছেন এবং তারা ভীষণ কষ্ট পাচ্ছেন। আমার কাছ থেকে সর্বশেষ জীবন, ধন্যবাদ আপনাকে।